ভার্চুয়াল ট্রিস্টের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সে কাজ করি, বিশেষ করে এমএস ওয়ার্ড নিয়ে কাজ করি। তাদের প্রত্যেকেরই একটা কমন সমস্যা মনে হয়, যেটা আমার হয়েছিল। সেই সমস্যা হলো এমএস ওয়ার্ডে কোনো নাম লেখার পর ওই সিরিয়াল নাম্বারটা এত বড় একটা সিরিয়াল নাম্বার লিখতে গেলে অনেক সময়ের ব্যাপার হয়। সেক্ষেত্রে আমরা একটা শর্ট টেকনিক অবলম্বন করতে পারি। এই টেকনিকটা যদি অবলম্বন করতে পারি তাহলে আমাদের কাজটা অনেক সহজ হয়ে যাবে। ঝামেলা মুক্ত হবে এবং খুব সহজেই আমরা এটা সমাধান করতে পারবো। চলুন আমরা টেকনিকটা একটু দেখে আসি। প্রথমে সিরিয়ালের ঘরটা আমার ফাঁকা আছে আর নেমের ঘরটা আমি নাম আগে লিখে রাখছি আমাদের ভিডিওতে যাতে সময় কম লাগে। এখন আমি সিরিয়ালের ঘরটা আমি ব্লক করে দিব। এখানে যেখানে আমি নাম্বারগুলো লিখবো সিরিয়ালের ঘরটা ব্লক করে দিব। ব্লক করে দিয়েছি। দেওয়ার পরে এই যে প্যারাগ্রাফ অপশন আছে, প্যারাগ্রাফ অপশন, এই প্যারাগ্রাফ অপশনের একদম দেখেন প্যারাগ্রাফ অপশনের উপরে দেখেন এই যে নাম্বারিং, এই যে প্যারাগ্রাফ অপশনের উপরে বাঁ পাশে আছে বুলেটিং, তারপরে নাম্বারিং। আমরা নাম্বারিং অপশনটাতে এই ড্রপ ডাউনে ক্লিক করব। ক্লিক করার পর এইখানে এই যে নাম্বার দিয়ে আছে, এই নাম্বারে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের টোটালটা ভরাট হয়ে গেল। আমাদের আর কষ্ট করে আর কোনো নাম্বার লেখা লাগলো না। এভাবে আমরা করতে পারি। তবে এখানে আরেকটা সমস্যা আমি ফেস করেছিলাম। মনে করেন এই যে বাঁ পাশের দিকে যে জায়গাগুলো পড়ে আছে এই জায়গাটা আমি এভাবে রাখতে চাচ্ছি না। আমি চাচ্ছি যে এটা একটু টেনে দিয়ে এটা পূরণ করি। দেখেন আমি যখন এটা টেনে পূরণ করছি তখন কিন্তু এই যে ডান পাশে ডট গুলো ছিল সেই ডট গুলো নেই। এই পাশে যে ৯ এর পরে ১০ সেই সংখ্যাগুলো নেই। এই সংখ্যাগুলো আমরা আর পাচ্ছি না। সেক্ষেত্রে আমাদের এই জায়গা যেটা আছে, জায়গা যদি আমি বাড়িয়ে দেই তাহলে আবার সবই পাবো। এখন আমাদের সমস্যা হলো যে এই সমস্যা কিভাবে সমাধান করা যায়? আমরা সেটা দেখব যেটা আমার হয়েছিল। আপনারা হয়তো নিজেরা পারেন। যারা পারেন তারা স্কিপ করে যাবেন। এখন এই যে উপরে ইনক্রিজ ডিসেন্ট আর একটা হলো ডিক্রিজ ডিসেন্ট। আমরা এটা একটু যদি চাপ দিই তাহলে দেখেন সহজেই আমরা আমাদের যে নাম্বারগুলো আছে সেটা বাঁদিকে সরিয়ে আসবে। বাঁদিকে সরে আসার পর আমরা যদি আবার সেই ইয়েটা ধরে টেনে দেই তাহলে দেখেন আমাদের আর বাঁ পাশে কোনো জায়গা থাকলো না। এভাবে যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদের লেখার যে নাম্বার লেখার বা সিরিয়াল লেখার যে ঝামেলাটা আছে সেই ঝামেলাটা আর থাকবে না। এখানে আপনারা চাইলে বাংলাও লিখতে পারেন, ইংরেজিতেও লিখতে পারেন। শুধুমাত্র যখন আপনারা লিখবেন তখন বাংলা সেটআপ দিয়ে এখানে বাংলা করে দেবেন, বাংলা হয়ে যাবে।